ভোটারদের ভয় দেখিয়ে এক তৃণমূল নেতাকে আটক করা হয়েছে। প্রচারের সময় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন এই তৃণমূল নেতা। একটি ভিডিও ভাইরাল হয়েছে, আর সেই ঘটনার পরই বহরমপুরের তৃণমূলের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি আটক। প্রথমে দেখুন সেই ভাইরাল ভিডিও, যেখানে তাকে হুমকি দিতে দেখা যাচ্ছে। ভোটারদের ভয় দেখিয়ে তৃণমূল নেতা আটক। প্রচারের সময় ভোটারদের বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন বলে দেখা যাচ্ছে। বহরমপুর তৃণমূলের ৮ নম্বর ওয়ার্ড সভাপতিকে এরপর আটক করা হয়। এই ভিডিওতে দেখা যাচ্ছে তিনি বলছেন পদ্মফুলে ভোট দেওয়া যাবে না, ভোট দিতে হবে তৃণমূলকে। ঠিক কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী। রাজীব। সোমেন, ১ এপ্রিল সকালে ৮ নম্বর ওয়ার্ডের এই ওয়ার্ড ছবি রাজু মন্ডল তার কর্মী সমর্থকদের নিয়ে যখন প্রচার করছিলেন, তখন একটি পরিবারের কাছে তিনি ভোট চাওয়ার সময় হুমকি দিয়েছেন এবং তাদের বলেছেন যে সমস্ত ভোট প্রক্রিয়া তারা ছবি করে রাখবেন, কে কাকে ভোট দিচ্ছে সেটা জানতে পারবেন এবং তাদেরকেই তৃণমূলকেই ভোট দিতে হবে। এইভাবে তিনি যে উচ্চস্বরে প্রচার করছিলেন, সেই ছবি কিন্তু ভাইরাল হয় এবং এই ছবি ভাইরাল হওয়ার পরেই কিন্তু পুলিশ তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করে এবং আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ভিডিওর ভাইরাল হওয়ার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেয় এবং আজ রাতেই পুলিশ তাকে আটক করে। যদিও যে পরিবারটির সামনে ওই তৃণমূল নেতা রাজু মন্ডল এই ধরনের হুমকি দিচ্ছিলেন বলে অভিযোগ, সেই পরিবারের পক্ষ থেকে এখনো বহরমপুর পুলিশের কাছে কোনোভাবে অভিযোগ করা হয়নি এবং পুলিশের পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে, তারা একাধিকবার ওই পরিবারের সঙ্গে দেখা করেছেন, কিন্তু তাদের পক্ষ থেকে অভিযোগ নয়। কিন্তু এই যে ভিডিও, তাকে হুমকি দেওয়ার এই যে ভিডিও ভোটারকে, সেটা নির্বাচন আমরা একবার দেখে নেবো তিনি কি বলছেন। পদ্মফুলে ভোট দেওয়া যাবে না, যদি ভোট গন্ডগোল হয়েছে তাহলে ভোট দেওয়ার দরকার নাই, বাড়িতে আমি রসগোল্লা ছানা ভরা পাঠিয়ে দেবো। আর আমাদেরকে জিতিয়ে যদি কাজ করাতে হয় প্রত্যেকটা বিষয়ে, পাড়ার ছেলে পাড়ার লোক যারা তৃণমূল করে মানুষের পাশে থাকে ২৪ ঘন্টা, তাদেরকে ভোট দিতে হবে। এবছর যেন ভোট নষ্ট না হয়, পরিষ্কারভাবে বলে দিচ্ছি, খাতা এন্ট্রি করা থাকবে, কোন বাড়ির কে ভোট দিচ্ছে আমরা সব পুরো মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে। এবার যা ভোট হবে সব লাইভ হবে। ভোটারদের ভয় দেখিয়ে তৃণমূল নেতা আটক। প্রচারের সময় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন বলে এই ভিডিওতে ধরা পড়েছে। আরো একবার কথা বলবো, আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী আমাদের সঙ্গে রয়েছে। রাজীব, এই ভিডিওতে দেখা যাচ্ছে যে পদ্মফুলে ভোট দেওয়া যাবে না, ভোট দিতে হবে তৃণমূলকে, বলছেন তৃণমূল নেতা। আরো একবার শুনবো কি বলছেন তিনি। পদ্মফুলে ভোট দেওয়া যাবে না, যদি ভোট গন্ডগোল হয়েছে তাহলে ভোট দেওয়ার দরকার নাই, বাড়িতে আমি রসগোল্লা ছানা ভরা পাঠিয়ে দেবো। আর আমাদেরকে জিতিয়ে যদি কাজ করাতে হয় প্রত্যেকটা বিষয়ে, পাড়ার ছেলে পাড়ার লোক যারা তৃণমূল করে মানুষের পাশে থাকে ২৪ ঘন্টা, তাদেরকে ভোট দিতে হবে। এবছর যেন ভোট নষ্ট না হয়, পরিষ্কারভাবে বলে দিচ্ছি, খাতা এন্ট্রি করা থাকবে, কোন বাড়ির কে ভোট দিচ্ছে আমরা সব পুরো মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে। এবার যা ভোট হবে সব লাইভ হবে। আরো একবার কথা বলবো, রাজীব চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, এই ভিডিওতে স্পষ্ট শোনা যাচ্ছে তৃণমূল নেতা বলছেন যে পদ্মফুলে ভোট দেওয়া যাবে না, ভোট দিতে হবে তৃণমূলকে, সবকিছু তারা নজরে রাখছেন। একেবারেই এই যে তৃণমূল নেতা রাজু মন্ডল, তিনি কার্যত একটি ছোট মাইক্রোফোন লাগিয়েছিলেন এবং তার এই বক্তব্য কিন্তু স্পষ্ট শোনা যাচ্ছে এবং তিনি বলছেন যে পদ্মফুলে ভোট দেওয়া যাবে না এবং কাকে ভোট দিচ্ছেন সেটা কিন্তু তারা একেবারে ছবি করে রাখবেন। এই ছবি, এই প্রচারের ছবি কিন্তু ভাইরাল হয় এবং ভাইরাল হওয়ার পরেই কিন্তু তার বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ নেওয়া শুরু হয় এবং আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ব্যক্তিকে বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশের পরেই কিন্তু পুলিশ তৎপর হয়ে ওঠে, বিভিন্ন জায়গায় রাজু মন্ডলের খোঁজে রাত থেকেই কিন্তু তাকে আটকের চেষ্টা করে এবং শেষ পর্যন্ত তাকে আটক করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয় কিনা বা তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কি প্রশাসনিক ব্যবস্থা না হয় সেদিকে আগামীকাল সেটা জানা যাবে। তবে এই রাজু মন্ডলের এই যে বক্তব্য, এই বক্তব্য নিয়ে কিন্তু বহরমপুরের নির্বাচনের আগে রাজনৈতিক চর্চাও কিন্তু শুরু হয়ে গেছে। সৌমেন, রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। এই হুমকির ঘটনার পর রাজ্য বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার তিনি কি বলছেন, শোনাবো আপনাদের।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।